الصلاة والسلام عليك يا رحمة للعالمين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد رحمة عالم نبي نور مجسم رحمة عالم نبي نور مجسم সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম বলো সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম চেনা মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারা তারাজি জাগার পাগল চন্দ্র সূর্য তারা তারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি তোমরা সুন্দর কাহিনী জন্নতের রুমে রুমে লেখা নবীর নাম জন্নতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد যাই হোক সমস্ত তারিফ সমস্ত অনুগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসার এবং বসার সৌভাগ্য দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একবার শুকরিয়া আদান সকালে বলে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নূর আলী নবীর কদম মোবারকে যেই নূর আলী নবীর আমরা উম্মত হতে পেরেছি কথা বলেন ঠিক কিনা সেই নূর আলী নবীর উম্মত হতে পেরেছি তার জন্য একবার শুকরিয়া আদান সকালে বলি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
বললেন, আমি মানুষদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, ওই মাটি দিয়ে দাফন করব। এ বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবুরা, আর বাড়িতে না থেকে এই পবিত্র মাহফিলে এসে বসে যান। ও বন্ধু আমার মাদ্রাসার ভাইগুলো, বাইরে ঘোরাফেরা না করে পবিত্র মজলিসে বসে যান। বন্ধুরে আমার, ও আমার হাসকিনের বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, আমি মানুষদেরকে মাটি দিয়ে বানাইছি, ওই মাটি দিয়ে দাফন করব, পুনরায় ওই মাটি দিয়ে আমাদেরকে হাসরের ময়দানে তুলবে। এ বন্ধুরে আমার, আমি আজকে কবরের আলোচনা করব, হাসরের আলোচনা করব, এমন ভয়াবহ আলোচনা করব। এই ওয়াজটা করে একটাই উদ্দেশ্য, মানুষের মনে দিলটা নরম করার জন্য। এ বন্ধুরে আমার, এ আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, পুনরায় ওই মাটি দিয়ে তোমাকে দাফন করব, ওই মাটির দিকে তোমাকে হাসরের ময়দানে তুলানো হবে। এ মুরব্বী বাবাজি, আমার যুবক ভাইয়ের গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই কবরে যেতে হবে। এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকবো না রে বান্দা, এই দুনিয়া থেকে আমরা চিরজীবন থাকবো না। এই জন্য তো আমার নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হচ্ছে না মুমিনদের জন্য জেলখানা। চিৎকার করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বন্ধু, এ আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমাদেরকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আমাদেরকে আজরাইল আলাইহিস সালামকে চিনতে হবে কি হবে না? বলুন, আজরাইলকে চিনতে হবে কি হবে না? আমার নবী বলেছেন, আজরাইল বড় ভয়ঙ্কর জিনিস। আজরাইলকে দেখলে বেঈমান আজরাইলকে দেখলে পলায়ন করবে। হে বন্ধু, হে আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজরাইল আলাইহিস সালামকে চেহারার দিকে তাকাইলে রক্তগুলো পানি পানি হয়ে যাইব। আজরাইল আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে রক্তগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। হে বন্ধু, আজরাইল আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে হাড়গুলো চুরমার হয়ে যাবে রে বন্ধু। উপস্থিত হয়েছে আমাদের নবী প্রেমিক সুন্নি কমিটির সহসভাপতি সাহেব আলম এবং নবী কমিটির সদস্য মঞ্জিল ইসলাম। এনাদের বরণ করে নিচ্ছে আমাদের আরেকজন মেম্বার প্রহাদ হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ওই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটি দিয়ে তোমাকে দাফন করব রে বন্ধু। ওই মাটির দিকে পুনরায় আবার তোমাকে হাসরের ময়দানে তুলানো হবে। হে বন্ধু, আমি আর কথা বলবো না, আমি কবরের আওয়াজে ঢুকে গেলাম। সুন্দর গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাবা। আজরাইল আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে আজরাইল আলাইহিস সালাম অনেক ভয়ঙ্কর জিনিস। এই হাসরের ময়দানে আজরাইল আলাইহিস সালাম আসছে কি আসে নাই? বলুন, আসছে কি আসে নাই? আজরাইলকে দেখতে কেমন জানেননি? আজরাইল বড় ভয়ঙ্কর জিনিস। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে খবরে দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে ঘরে তোমার কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। এ আমার বন্ধু, ও আমার হাসকের নামাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধুরে ও আমার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার হাসকের বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজরাইল আলাইহিস সালাম অনেক ভয়ঙ্কর রে বাবা। আজরাইল আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে রক্তগুলো পানি পানি হয়ে যাব। আজরাইল আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে রক্তগুলো টাস টাস করে ছেড়ে যাবে। হে বন্ধুরা আমার, আমার নবী বলেছেন, এই দুনিয়াতে হচ্ছে দুইটা সিস্টেম, একটা হলো বেঈমানদের জিন্দেগি, আর একটা হলো ইমানদারের জিন্দেগি। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হে বন্ধুরা আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য তো আমার রাব্বুল আলামিন
বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত করব একজনের জবান করে বলেন তিনি কে? ওই আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত করব না। হে বন্ধুরে আমার নবী বলেছেন এই দুনিয়াটা হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে বেঈমানদের জিন্দেগি, একটা হচ্ছে ইমানদারের জিন্দেগি। ইমানদারের জিন্দেগি আজরাইল আলাইহিস সালামকে দেখে পালাবে। হে বন্ধুরে আমার মুরব্বি বাবাজিরা, আর ইমানদারের জিন্দেগি হচ্ছে তুমি তখন ঘরের মধ্যে শুয়ে থাকবে রে বন্ধু, তুমি যখন ঘরের মধ্যে শুয়ে থাকবে আজরাইল আলাইহিস সালাম আসলে তোমার ঘরের মধ্যে তোমাকে সালাম দেব। জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে রে বন্ধু, ওই ঘরের মধ্যে তোমাকে আজরাইল আলাইহিস সালাম তোমার ঘরের মধ্যে তোমাকে সালাম দেবে। এখন ইমানদার বান্দা ডাকতে বলবে ও আজরাইল তুমি কে? বলতেছে আমি আজরাইল। ও আজরাইল তুমি আমার জন্য কি করতে আসো? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও ইমানদার বান্দা তোমার হায়াত শেষ, এই জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে তোমার রূহটা নিতে। হে বন্ধুরে ইমানদারের রূহটা কেমনে ভাবে আল্লাহর কাছে চলে যায় গভীর মনোযোগ দিয়ে একটু শুনেন। ইমানদার বান্দা বলতেছে ও আজরাইল আর দেরি করো না রে, আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটা আমার আল্লাহর কাছে নিয়ে যাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে বন্ধুরে আমার মুরব্বি বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজরাইল আলাইহিস সালাম বলতেছে তাহলে ঠিক আছে, আমি তোমার চক্ষু দিয়ে তোমার রূহটা নিতেছি। এখন ইমানদার মানুষ বলতেছে না রে আজরাইল, না এই চক্ষু দিয়ে আমার রূহটা আমি বের হতে দিব না। কেন জানেন কি? আজরাইল আলাইহিস সালাম বলতেছে কেন রে ইমানদার বান্দা তোমার চক্ষু দিয়ে তুমি কি করেছো? আমি তোমার চক্ষু দিয়ে রূহটা নিতে দিব না। আজরাইল আলাইহিস সালাম বলতেছে কেন চক্ষুটা আবার তোমার কি করলো? বলতেছে ও আজরাইল তুমি জানো না রে, তুমি জানো না এই চক্ষু দ্বারা আমার আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে বন্ধু তাহলে ঠিক আছে, ও ইমানদার বান্দা ঠিক আছে, তাহলে তোমার কান দিয়ে তোমার রূহটা নিতেছি। বলতেছে না রে আজরাইল, না আমি আমার কান দিয়ে অন্যদের রূহটা নিতে দিব না। এই কান দিয়ে ওই মসজিদে 5 বার আযান হয়, 5 বার আযান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে যখন আমাদেরকে ডাকে রে বন্ধু, এই আমি কান দিয়ে আমার রূহটা নিতে দিব না, এই কান দিয়ে রূহটা দিব না। এখন আজরাইল আলাইহিস সালাম বলতেছে তাহলে তোমার কি দিয়ে রূহটা নিতে দেব? আজরাইল আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে, তাহলে তোমার মুখটা দিয়ে রূহটা নিতে দেয়। আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা ও আজরাইল না আমার মুখটা দিয়ে আমি রূহটা নিতে দিব না, আমি মুখটা দিয়ে রূহটা নিতে দিব না। এখন বলতেছে তোমার মুখটা কি করলো? এখন ইমানদার ডাকতে বলতেছে ও আজরাইল এই মুখ দিয়ে আমার আল্লাহর জিকির করেছি, আমার নবীর জিকির করেছি রে বন্ধু, এই জন্য আমি আমার মুখটা দিয়ে রূহটা নিতে দিব না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে বন্ধুরে আমার মুরব্বি বাবাজিরা, আজরাইল আলাইহিস সালাম আবার ওই ইমানদার বান্দার কাছে এসে আবার আমার আল্লাহর কাছে চলে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজরাইল আলাইহিস সালাম এসে চলে গেছে আমার আল্লাহকে বলতেছে ও আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দরদি আল্লাহ গো, তোমার ইমানদার বান্দা যে কান দিয়ে রূহ নিতে দেয় না, মুখ দিয়ে রূহ নিতে দেয় না, চক্ষু দিয়ে রূহ নিতে দেয় না, কি করবো গো? আমার আল্লাহ কিন্তু জানে যে আমার ইমানদার বান্দা এগুলো দিয়ে রূহ নিতে দিবে না। আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলতেছেন ও আজরাইল তুমি একটা কাজ করো। আজরাইল আলাইহিস সালাম বলতেছে কি কাজ গো আল্লাহ? তোমার হাতের তালুর মধ্যে
আমি আল্লাহর নামটা লিখো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আজরাইল সালাম হাতের তালুর মধ্যে আমার আল্লাহর নামটা লিখে নেন। আমার আল্লাহ বলতেছে, কেন আজরাইল জানেন কি, আমি তোমার হাতের মধ্যে আমার নামটা লিখতে বললাম। ও আল্লাহ গো, কেন কেন? বলতেছে, তুমি জানো না রে আজরাইল, জানো না, যখন ইমানদার মানুষটা তোমার হাতের তালুর মধ্যে আমি আমার